প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার জন্য প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে। সোমবার সংসদের বৈঠকে ৩০০ বিধিতে একথা জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই বিধিতে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হলেও কিছু এলাকায় এখনও লোডশেডিং থাকতে পারে। অর্থবিল পাশের আনুষ্ঠানিকতার মাঝে তারা সংসদকে এসব কথা জানান। মাননীয় স্পিকার, মাননীয় সকল সংসদ সদস্যবৃন্দ, অর্থবিল পাশের আগে সংসদ নেতা ও বিরোধী দলের নেতা বক্তব্য রাখেন। বাজেট আলোচনার ফাঁকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিরোধী দলের সদস্যদের নির্বাচনী এলাকার জন্য বিশেষ বরাদ্দের খবরটি দেন। মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার ঐচ্ছিক তহবিল থেকে আমাদের বিরোধী দলের সদস্যদের আসনগুলোতে সিটি কর্পোরেশন বাদ দিয়ে প্রায় ২০ কোটি টাকার মসজিদ, গোরস্থান এবং ঈদগাহের জন্য মঞ্জুরি বরাদ্দ করেছে। সিটি কর্পোরেশনগুলোকে পরবর্তীতে দেওয়া হবে। এ সময় সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। মির্জা ফখরুলের এই বিবৃতির পর বিরোধী দলকে তিনি জানান, দীর্ঘদিন সংসদে কাটিয়ে বিরোধী দলে থেকে ৫ বার জেলেও গিয়েছেন, কিন্তু এমন বরাদ্দ কখনো পাননি। মাননীয় সদস্যবৃন্দ, ৪০ বছর আমিও এই সংসদে কাটিয়েছি, বিরোধী দলের সদস্য ছিলাম, একটি কানাকড়িও কোনোদিন পাইনি। ৫ বার গ্রেফতার হয়ে জেলে গিয়েছি, এটুকুই পেয়েছি, প্রাপ্তিযোগ অন্য কিছু হয়নি। রোববার রাতে জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বিশেষ কারণে ২টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখার কথা জানিয়েছিলেন। সেই কেন্দ্রগুলো চালু হয়ে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির কথা জানান সোমবারের বৈঠকে। আমাদের জেনারেশন ১৪,৫০০, আর ডিমান্ড এখন ১৪,৮৩৯। আমার লোডশেডিং হবে এখন ৩৩৯ মেগাওয়াট। আমরা চেষ্টা করছি এই ৩০০ মেগাওয়াটকেও কমিয়ে নিয়ে আসার জন্য। ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট আরও জনমুখী করতে শেষ মুহূর্তের আলোচনায় অংশ নেন সদস্যরা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি চীন সফর করেছেন। চীনের কাছ থেকে কোনো আশ্বাস আমরা পেয়েছি কিনা, পেয়ে থাকলে সেই ঋণের আশ্বাসের পরিমাণ কত, কিংবা বাংলাদেশে তারা কোনো বিনিয়োগ করবে কিনা, এরকম কোনো আশ্বাস এসছে কিনা, সেটাও আমি আপনার মাধ্যমে জানতে চাই। আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে যখন সাংবাদিকরা এই সংক্রান্ত প্রশ্ন করেছিলেন, তিনি বেশ সরাসরি উত্তর না দিয়ে অস্বস্তির সঙ্গে বলেছিলেন যে আমরা কি কেবলমাত্র চাইতে গেছি ভিক্ষার ঝুলি হাতে? না মাননীয় স্পিকার, আমরা কেউ আশা করি না যে বাংলাদেশের মন্ত্রী মিনিস্টাররা দেশের বাইরে ভিক্ষার ঝুলি হাতে ভিক্ষা করতে যাবেন। তবে একই সঙ্গে বাস্তবতার ব্যাপারে চোখ বন্ধ করে থাকলেও তো হবে না। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।